ঠান্ডা মাথায় বুঝবেন। একটা কথা বলি, 1 মিনিটে বলতেছি। সাংবাদিকরা প্রশ্ন করলো, সকালে উঠে আপনি কি করেন? ব্যবসায়ীরা টিভি দেখে, কেউ পত্রিকা তালাশ করে, কেউ ফেসবুক খুলে, আপনি সকালবেলা কি করেন? তখন এই নেত্রী সে বলল, আমি ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করি। আমি জায়নামাজ তালাশ করি, ফজরের 2 রাকাত নামাজ পড়ি, তারপরে তসবিহ পড়ি, তারপরে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। নামাজ পড়ি, জায়নামাজ তালাশ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। বঙ্গভবন দখল করা হয়েছে। দখল করার পর এই মহিলার বেডরুমের ভিতর এই 3টার একটাও পাওয়া যায় নাই। কোরআন শরীফও পাওয়া যায় নাই, জায়নামাজও পাওয়া যায় নাই, তসবিহ পাওয়া যায় নাই। বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি মদ পাওয়া গেছে। কি পরিমাণের ধোঁকা আপনাদেরকে দিয়া গেছে। ফেরাউন ইসলামের দুশমনি করেছিল, এটা পৃথিবীর সবাই জানে। এ থেকে বেঁচে থাকা সহজ। নমরুদ খোদা দাবি করেছিল। নমরুদ যে ইসলামের দুশমন এটা আমরা জানি। সেই ইসলামের সাইনবোর্ড গলায় ঝুলায় ইসলামের দুশমনি করে নাই। কিন্তু এই মহিলা নিজের গলার ভিতর তসবিহ ঝুলাইয়া দিয়া, জায়নামাজ ঝুলাইয়া দিয়া, কোরআন শরীফ ঝুলাইয়া দিয়া 16টা বছর বাংলাদেশের 19 কোটি মানুষের ইমানের সাথে সিনিমিনি খেলেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের সফলতা রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলের মাঝে। তোমাদের জীবনের সফলতা রয়েছে রাসূলের মাঝে। বলেছেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মাঝে। এই কথা বলেন নাই ফি সলাতি রাসূলিল্লাহ, রাসূলের নামাজের মাঝে। এই কথা বলেন নাই ফি জিহাদি রাসূলিল্লাহ, রাসূলের জিহাদের মাঝে। এই কথা বলেন নাই ফি জিক্রি রাসূলিল্লাহ, রাসূলের জিকিরের মাঝে। এই কথা বলে নাই ফি জাকাতি রাসূলিল্লাহ, রাসূলের জাকাতের মাঝে। বলেছেন রাসূলের মাঝে। রাসূলের কিসের মাঝে এটা বলেন নাই, বলেছেন রাসূলের মাঝে। এখন প্রশ্ন জাগে, রাসূলের কিসের মাঝে? আমাদের জীবনের সফলতা রয়েছে রাসূলের কিসের মাঝে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছুর মাঝেই রয়েছে আমার আপনার সফলতা। একজন মানুষের জীবনের যত দিক আছে, একজন মানুষের জীবনের যত দিক আছে, সমস্ত দিকেই রয়েছে নবীর আদর্শ। মানব জীবনের এমন কোনো দিক নাই, মানব জীবনের এমন কোনো সিঁড়ি নাই যেখানে নবীজির আদর্শ নাই। যদি আপনি বলেন নামাজের ব্যাপারে নবীর আদর্শ কি, তাহলে হাদিস বর্ণনা করব, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। একটু বেশি হয়ে গেছে। যদি রোজার ব্যাপারে জিজ্ঞাসা করেন নবীজি কি বর্ণনা করেছেন, কি আদর্শ রেখে গেছেন, তাহলে হাদিস বর্ণনা করব, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। যদি হজের ব্যাপারে জিজ্ঞাসা করেন তাহলে হাদিস বর্ণনা করব, মা মিন রাজুলিন লাম ইউরফাস ওয়া লাম ইফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যখন মানুষ হজ করতে যাবে, হজের ভিতর যদি কোনো অশ্লীল কাজ কারবার না করে, হজ নষ্ট হয়ে যায় এমন কিছু না করে, তাহলে হজ করার পর সে নিজের বাড়িতে এমনভাবে ফিরে আসবে, সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় যেমন নিষ্পাপ থাকে, হজ করার পর এমন সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে। যদি জিজ্ঞাসা করেন জাকাতের ব্যাপারে নবীর আদর্শ কি, নবীর ঘোষণা কি, তাহলে হাদিস বর্ণনা করব, মা মিন রাজুলিন লা ইউদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি সুজাআন আকরা। যদি কোনো বান্দা জাকাত না দেয় তাহলে এই সম্পদকে সাপ বানাইয়া তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এই সম্পদ, এই সাপ কিয়ামত পর্যন্ত তার গলায় ঝুলে থেকে অনবরত দংশন করতেই থাকবে।
শুধু নামাজ রোজা হজ যাকাত না, সমস্ত ইবাদতের মূলনীতি বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যত ইবাদত আছে সমস্ত ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যেন নামাজে আল্লাহকে দেখতেছো, কিন্তু এই মাটির পৃথিবীতে রক্ত মাংসের চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না, দেখার যোগ্যতাই মানুষের নাই। তুমি এটা মনে করো আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতেছে। যদি জিজ্ঞাসা করেন আমি গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান চালাই, ঠেলাগাড়ি চালাই, দিন মজুরের কাজ করি, আমার জন্য নবীজি কি ঘোষণা করেছেন, কি আদর্শ রেখে গেছেন, হাদিস বর্ণনা করব। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। শ্রমিকের শরীরের ঘাম শুকাইবার পূর্বেই তার মজুরি দিয়া দাও। সে তোমার কষ্ট করেছে, কাজ করেছে, তার শরীরের যে ঘাম আছে এই ঘাম শুকাবার পূর্বেই তার মজুরি দিয়া দাও। যদি জিজ্ঞাসা করেন আমি তো হুজুর কৃষক মানুষ, আমি কৃষি কাজ করে খাই, জমি আবাদ করি, এই অজপাড়া গায়ে আমার বাড়ি, আমার ব্যাপারে নবী কি বলেছেন, তাহলে হাদিস বর্ণনা করব। মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা আও লিয়ামনাহা আখাহু। তোমার যে সম্পদ আছে তুমি কৃষি কাজ করো, তুমি কৃষি কাজ করে খাও, আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তোমার অপর ভাইকে বর্গা দিয়া দাও, সে চাষ করে খাক, পতিত ফেলে রেখো না। যদি জিজ্ঞাসা করেন পাড়া প্রতিবেশী আছে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন, কি ঘোষণা করে গেছেন, তাহলে হাদিস বর্ণনা করব। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। তুমি মুসলমান, তোমার প্রতিবেশী যদি তোমার থেকে নিরাপদ না থাকে, তোমার প্রতিবেশী যদি তোমার থেকে নিরাপদ না থাকে তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। অন্য হাদিসে এসেছে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার জবান থেকে এবং তোমার হাত থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তুমি মুসলমানই না। যদি জিজ্ঞাসা করেন আমি তো সন্তান, আমার পিতা রয়েছে, মা রয়েছে, আমার ব্যাপারে নবীর আদর্শ কি, নবীর ঘোষণা কি, তাহলে হাদিস বর্ণনা করব। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। তোমার মায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, তোমার পিতা অসন্তুষ্ট তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিও সন্তুষ্ট। যদি জিজ্ঞাসা করেন আমি তো পিতা, আমার সন্তান রয়েছে, আমার ব্যাপারে নবীর ঘোষণা কি, হাদিস বর্ণনা করব। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকুহুম বাইনাহুম ফিল মাদাজি'i। শুধু নামে পিতা হলেই হবে না, তুমি পিতা, তোমার সন্তান রয়েছে, শুনো, তোমার সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজের আদেশ করো। ও মুসলমানেরা, 7 বছর হলে সন্তানকে নামাজের আদেশ করতে হবে। 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলে নাকি না দিলে? এ কথা বলে না কেন? নামাজ শিক্ষা দিলে না না দিলে? 7 বছরের আগে নামাজ শিক্ষা দাও, 7 বছর হইলে নামাজের আদেশ করো। যখন তার বয়স 10 বছর হয়ে যায় তখন আর নামাজের আদেশ নয়, তাকে নামাজের জন্য শাসন করো। শাসনের লাঠি ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখো। ওয়াফাররিকুহুম বাইনাহুম ফিল মাদাজি'i। তার ঘুমের বিছানা আলাদা করে যাও। 10 বছর বয়স হয়েছে, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, এখন আর তোমার তার সাথে কোনো পিতলা খাতির থাকতে পারে না। এখন শাসন করো, তাকে ঘুমের বিছানা আলাদা করে দাও, নামাজ পড়তে হবে, নয়তো আমাদের সাথে থাকতে পারবা না। যদি জিজ্ঞাসা করেন আমি তো স্বামী, আমার স্ত্রী রয়েছে, আমার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, ঘোষণা কি, হাদিস বর্ণনা করব। তোমার স্ত্রীকে বানানো হয়েছে তোমার বাম পাজরের হাড্ডি দ্বারা। এই পাজরের হাড্ডি বাঁকা থাকে, তোমার স্ত্রী একটু বাঁকা স্বভাবের হবে, তোমার সব কথা মানবে না, এটাই স্বাভাবিক। যদি তাকে সব কথা মানাইতে চাও, সোজা করতে চাও, ফা ইন যাহাবাত তুকিমুহু কাসসারতাহু ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজাল আ'ওয়াজা ফাস্তাউসু বিন নিসাই, তাহলে সেই বাঁকা হাড্ডি ভেঙে যাবে।
সোজা করতে গেলে ভেঙ্গে যাবে, আর যদি এভাবেই ছেড়ে দাও তাহলে আরো বাঁকা হয়ে যাবে। এখন কি করবা? সদুপদেশ গ্রহণ করো, মাথায়ও রেখো না, আবার পায়েও রেখো না, বুকে রাখো, ইসলামের আদর্শ গ্রহণ করো। যদি জিজ্ঞাসা করেন আমি তো স্ত্রী, আমার তো স্বামী রয়েছে, আমার ব্যাপারে নবীর আদর্শ কি, নবীর ঘোষণা কি? হাদিস বর্ণনা করব। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। তুমি স্ত্রী, তোমার স্বামী রয়েছে, শুনো, এই পৃথিবীতে যত মানুষ আছে তোমার স্বামী সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে। যদি এই পৃথিবীতে সম্মানের কারণে কাউকে সেজদা দেওয়া জায়েজ করতাম, যদি সম্মানের কারণে কাউকে সেজদা দেওয়া জায়েজ করতাম, তাহলে তুমি স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। যেহেতু এই পৃথিবীতে সম্মানের সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য এই আদেশ করলাম না। কিন্তু মনে রাখো, এই মাটির পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি সম্মান করতে হবে তোমার স্বামীকে। যদি বলেন আমি তো একজন ছাত্র, স্কুলে পড়তেছি, কলেজে পড়তেছি, ইউনিভার্সিটি পড়তেছি, আমার জন্য নবীজি কি বলেছেন? হাদিস বর্ণনা করব, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তুমি ছাত্র হয়েছো, শিক্ষা গ্রহণ করতেছো, শুনো, তোমার কিছু সময় ইলমে ওহির শিক্ষার জন্য ব্যয় করো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছো, তোমাকে না করব না, কিন্তু কিছু সময় ইলমে ওহির জ্ঞান শিক্ষা করো, কোরআনের জ্ঞান শিক্ষা করো, শুনো, তাহলে তোমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। যদি জিজ্ঞাসা করেন আমাদের এই সমাজ সুদে ভরে গেছে, সমাজে সুদের কারবার চলতেছে, এই ব্যাপারে নবীজির ঘোষণা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী দেয়, সবাই সমান গুনাহগার হবে। গুনার পরিমাণ কি পরিমাণের গুনাহ হবে? আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নিজের মাকে বিয়ে করলে যেই গুনাহ হয়, সুদের 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো এটা। কিতাবে লেখা হয়েছে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই বাইতুল্লাহর ভিতরে নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সুদের 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো ওইটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সুদের সাথে আজকে পুরা সমাজ ব্যবস্থা জড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, যখন একজন মানুষও থাকবে না যে সুদ খায় না। ওই জামানায় এমন একজন মানুষও থাকবে না যে সুদ খায় না, সকল মানুষের ভিতর সুদ প্রবেশ করবে। ফা ইন লাম ইয়াকুল্লাহু আসাবাহু মিন বুখারিহি, হয়তো সে সরাসরি সুদ খাবে না, কিন্তু সুদের বাতাস লাগবে তার গায়ে। হয়তো সুদের সাক্ষী হবে, নয়তো সুদের লেখক হবে, নয়তো তার জীবনের আঙ্গিনায় অনেক মানুষ সুদ খাবে, সে এটা দেখবে, কিন্তু সে বাধা দিবে না। তার সমাজে সুদ খাবে, তার ভাই সুদ খাবে, মা সুদ খাবে, চাচা ভাতিজারা সুদ খাবে, সে দেখবে, সাক্ষী দিবে না, তার জীবনে সুদের বাতাস লাগবে। অন্য বর্ণনায় এসেছে আসাবাহু মিন গুবারিহি, অথবা সুদের ধুলাবালি তার শরীরে লেগে যাবে। এভাবে মানুষের ভিতর সুদ প্রবেশ করবে, অথচ এই সুদ যারা খাবে এদের এমন গুনাহ হবে যেই গুনার পরিমাণ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো 1 টাকা সুদের এই গুনাহ। যদি জিজ্ঞাসা করেন হুজুর আমি তো দোকানদারি করি, আমি তো ব্যবসায়ী, আমার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন? হাদিস বর্ণনা করব, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। তুমি ব্যবসায়ী হয়েছো, আমানতদার ব্যবসায়ী হও, দিনদার ব্যবসায়ী হও, খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ী হয়েও না, ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ী হয়েও না, খেয়ানতদার ব্যবসায়ী হয়েও না। তুমি ব্যবসা করতেছো, তোমার হাসর হবে নবীর সাথে, তোমার হাসর হবে সিদ্দিকদের সাথে, তোমার হাসর হবে শহীদদের সাথে।
আর যদি খাদ্যে বেজাল দেনিওয়ালা ব্যবসায়ী হও, যদি মিথ্যাবাদী ব্যবসায়ী হও, পণ্যে বেজাল দেওয়ালা ব্যবসায়ী হও, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, তোমার হাসর হবে ফাসেক ফুজ্জারদের সাথে, কাফেরদের সাথে। যদি জিজ্ঞাসা করেন সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বিবাহ, এই ব্যাপারে নবীর আদর্শ কি, হাদিস বর্ণনা করব। ইন্না আযমান নিকাহি বারাকাতুন আইসারহু মুনাতুন, যে বিবাহের ভিতর খরচ কম এই বিবাহে বরকতপূর্ণ, আর যেই বিবাহের ভিতর খরচ বেশি এই বিবাহ বরকত শূন্য। কিছুক্ষণ আগেও আমাকে একজন বিবাহ সম্পর্কে বলতে বলেছে, যে কথাগুলো বলতেছি একটু আগে আমাকে এই কথাগুলো বলার জন্য বলেছে, এই জন্য কথাগুলো বলতেছি। স্বর্ণের আংটি না দিলে বিবাহ হয় না, আজকে বিবাহের খরচ বেড়ে গেছে, এই জন্য বিবাহ কঠিন হয়ে গেছে, সমাজের ভিতর জিনা বেবিচার বেড়ে গেছে। বিবাহ যেটার ভিতর খরচ কম এটা বরকতপূর্ণ, আর যেটার ভিতর খরচ বেশি এটা বরকত শূন্য। আমি কোনো তাফসির করতেছি না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, সরাসরি হাদিসের আরবি বলতেছি আর বাংলা বলতেছি, ভালো করে বুঝবেন। যদি জিজ্ঞাসা করেন হুজুর কেমন পাত্রী নির্বাচন করব, কেমন মেয়েকে বিবাহ করব, হাদিস বর্ণনা করব। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, অধিক সন্তান জন্মদানকারিণী এবং অধিক প্রেমময়ী মহিলাদেরকে বিবাহ করো, তাহলে সন্তান বেশি হবে, হাসরের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি হবে, সমস্ত নবীর মাঝে আমার উম্মতের সংখ্যা বেশি, এই জন্য আমি গর্ব ও অহংকার করব। দুইটা গুণের কথা বলেছেন, অধিক প্রেমময়ী এবং অধিক সন্তান জন্মদানকারিণী। প্রেমময়ী বুঝবো কিভাবে? রাস্তায় দাঁড়ায় আই লাভ ইউ বলে প্রেম করে না, বিয়ের আগে খোঁজ নেও যে মেয়েকে বিবাহ করতেছ এই মেয়ের মায়ের কি অবস্থা, এই মেয়ের খালার কি অবস্থা, এই মেয়ের ফুফুর কি অবস্থা। এই মেয়ের মায়ের যদি 3 বিয়ে হয় তাহলে এই মেয়ে তোমার কাছে নিরাপদ না। এই মেয়ের খালার চরিত্র খারাপ হলে এই মেয়ের চরিত্র খারাপ হওয়ার আশঙ্কা আছে 80%। বিয়ের আগে তুমি খোঁজ খবর নাও এই মেয়ের মা এবং এই মেয়ের আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, তারপরে বিয়ে করো। এভাবে তুমি বিয়ে করো। যদি জিজ্ঞাসা করেন হুজুর যে সমস্ত আদর্শ বললেন এগুলো তো সহজ সহজ আদর্শ, এগুলো তো সহজ সহজ আদর্শ, এগুলো তো আমরা জানি। আপনি বর্ণনা করেন বর্তমানে এই কঠিন সময়ে সারা দুনিয়ার অর্থনীতিতে ফাটল ধরে গেছে, সারা দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতি। আমি বলবো সারা দুনিয়ার সমস্ত অর্থনীতির সমস্যার সমাধান মাত্র 30 মিনিটের ভিতর দিয়া দিব, কিন্তু এই সময় নাই। মুসলিম শরীফের হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির মূলনীতি ঘোষণা করে বলেছেন, দাউন নাসা ইয়ারযুকুল্লাহু বা'দাহুম মিন বা'দিন। কিন্তু আফসোসের বিষয় এই অর্থনীতির এই হাদিসের যদি তর্জমা করি কোনো মানুষই বুঝবেন না। এসব আলোচনা এই সমাজে হয় না। অর্থনীতি সম্পর্কে 1 ঘন্টার কম বোঝানো সম্ভব না। শুধু ইতিহাসের একটা টুকরা বলি, বর্তমান বাংলাদেশে চলতেছে কমিউনিজম এবং সোশ্যালিজমের মধ্যম যে অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা বাংলাদেশে চলতেছে। এই কমিউনিজম আর সোশ্যালিজমের মাঝখানের অর্থ ব্যবস্থা চলতেছে, মিশ্র অর্থ ব্যবস্থা চলতেছে। সোভিয়েত ইউরোপে কমিউনিজম কায়েম করা হয়েছিল। কমিউনিজম কায়েম করেছিল লেনিন। 3 কোটি মানুষের রক্তের উপর দাঁড়িয়ে কমিউনিজম কায়েম করেছিল। কমিউনিজম কায়েম করার আগে স্লোগান দিয়েছিল নেতারা, কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সারা ইউরোপের কৃষক শ্রমিক মজদুরেরা বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়ে কমিউনিজম কায়েম করেছিল। 69 বছর পর্যন্ত কমিউনিজম ছিল। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না, তা হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। কৃষক শ্রমিক মজদুর দ্বারা 3 কোটি মানুষের রক্তের উপর দাঁড়িয়ে কমিউনিজম কায়েম করলো। আগে 3 বেলা খাইতে পারতো, এখন 1 বেলায় খেতে পারে না। সরকারি কোষাগারে সমস্ত সম্পদ জমা দেওয়া হয়েছে, এমনকি সকলের স্ত্রীও জমা দেওয়া হয়েছে। আগে তো 3 বেলা খাইতে পারতো, এখন শুধু রাতের বেলায় খাবার দেওয়ার পর সমস্ত পুরুষদেরকে থাকার জন্য বউ দেয়। দেখা গেল
বাপ যখন রাতের বেলায় যায় অল্প একটু খাবার দেওয়ার পর কমিউনিজমের অর্থ ব্যবস্থা, তখন রাতের বেলায় এই পুরুষকে একজন স্ত্রী দেয় থাকার জন্য। অনেক সময় দেখা যায় যে পুরুষ যাচ্ছে তার স্ত্রী দেওয়া হয় না, অন্য মহিলাকে দেওয়া হয়, আজকে তুমি এই মহিলার সাথে থাকো। অন্য মহিলাকে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় বাবার কাছে নিজের মেয়েকে দেওয়া হয়, আজকে তুমি এই নারী নিয়ে থাকো। অনেক সময় ভাইয়ের কাছে বোনকে দেওয়া হয়, তুমি এই নারী নিয়ে আজকে রাত্রি যাপন করো। অনেক সময় সন্তানের কাছে মাকে দেওয়া হয়, তুমি এই নারী নিয়ে রাত্রি যাপন করো। 3 কোটি মানুষের রক্তের উপর দাঁড়িয়ে কমিউনিজম কায়েম করা হলো। এখন মানুষ 3 বেলার জায়গায় 1 বেলাও খেতে পারে না। যারা বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়ে কমিউনিজম কায়েম করেছিল, সেই বিপ্লবের কর্মীরাই লেনিনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আন্দোলন করে সমস্ত নেতাদের বিরুদ্ধে আন্দোলন করে সবাই সিদ্ধান্ত নিল, আমরা তো এখন 3 বেলার জায়গায় 1 বেলাও খেতে পারি না, দেখি আমাদের নেতাদের কি অবস্থা। চলো আমরা সবাই মিলে দেখি আমাদের নেতাদের কি অবস্থা। তখন সবাই মিলে গেল, নেতাদের ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করলো। করার পরে দেখে নেতারা মুরগির রান খায় আর জাঙ্গা পরা নারীদেরকে নিয়ে নাচানাচি করে। যারা নিজের বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়ে কমিউনিজম কায়েম করেছিল, সেই বিপ্লবের কর্মীরাই লেনিনের 72 টনের মূর্তির গলায় গামছা পেঁচিয়ে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করেছে। আজকে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইহুদি খ্রিস্টানদের দেশের অলিতে গলিতে খোঁজখবর নিবেন, কোথাও হিন্দু ব্যাংকিং ব্যবস্থা নেই, কোথাও বৌদ্ধ ব্যাংকিং ব্যবস্থা নেই, কোথাও নাসারা ব্যাংকিং ব্যবস্থা নেই, পৃথিবীর কোন ধর্মের কোন ব্যাংকিং ব্যবস্থা নেই। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশের অলিতে গলিতে পর্যন্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে। এর দ্বারা এটাই প্রমাণ করে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা যেটা অর্থনীতি, এই সমস্যার সমাধান ইহুদি ধর্ম দিতে পারে না, এই সমস্যার সমাধান খ্রিস্টান ধর্ম দিতে পারে না, এই সমস্যার সমাধান বৌদ্ধ ধর্ম দিতে পারে না, এই সমস্যার সমাধান নাসারা ধর্ম দিতে পারে না। কিন্তু ইসলাম ধর্মের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা পৃথিবীর সব দেশের সব অর্থনীতির সফলতা দান করেছে। এর দ্বারা এটাই প্রমাণ করে সারা পৃথিবীর সমস্ত অর্থনীতি যেখানে ব্যর্থ, ইসলামী অর্থনীতি সেখানে 100% সাকসেসফুল। শুধু অর্থনীতি না, পৃথিবীর এমন কোন বিষয় নাই যেখানে নবী আদর্শ রেখে যায় নাই, যেখানে নবী আদর্শ রেখে যায় নাই। এখন সর্বশেষ নবীর আদর্শ বর্ণনা করব। সর্বশেষ নবীর আদর্শ বর্ণনা করব। একটা দেশের মানুষ সুখে থাকতে হলে, একটা দেশের মানুষ শান্তিতে থাকতে হলে, একটা দেশের মানুষ নিরাপদে থাকতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বিচার ব্যবস্থায় শ্রেণী বৈষম্য থাকা যাবে না, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীর বিচার ব্যবস্থা আর নবীজির বিচার ব্যবস্থার মাঝে কি পার্থক্য? বিচার ব্যবস্থার প্রধান বিচারপতি যিনি হবে, ইনার ব্যাপারে নবীজির আদর্শ কি রেখে গেছেন, এটাই সর্বশেষ বর্ণনা করব। মুসলিম শরীফের 4263 নম্বর হাদিস, ভালো করে শুনবেন। মুসলিম শরীফের 4263 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা খেয়েছে। এক মহিলা চুরি করে ধরা খেয়েছে। চুরির বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক অথবা পুরুষ হোক, চোরের হাত কেটে দাও। চোর নারী হোক বা পুরুষ হোক, চোরের হাত কেটে দিতে হবে, এটা হলো ইসলামের বিধান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, এই মহিলার হাত কেটে দেওয়া হবে। তখন সবাই সাহাবায়ে কেরাম চিন্তা করলো, যে মহিলা চুরি করে ধরা খেয়েছে এই মহিলা নবীর নানির বংশের মহিলা, এই মহিলা নবীর নানির বংশের মহিলা। এখন যদি এই মহিলার হাত কাটা হয়, তাহলে এক মেয়ের হাত কাটা যাবে, গোটা বংশের নাক কাটা যাবে। কারণ মহিলা মানুষ যেখানেই যাবে, যখন মানুষ দেখবে একটা হাত নাই, তখন জিজ্ঞাসা করবে তোমার হাত কোথায়? তখন সে বলবে আমি তো চুরি করে ধরা খাইছিলাম, এই জন্য হাত কেটে ফেলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আসবে, এই মহিলা কোন গোত্রের কোন বংশের? সবাই বলবো নবীজির বংশের মহিলা। তখন সমাজের নবীজির বংশের মাথা কাটা যাবে, নাক কাটা যাবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবীজির কাছে সুপারিশ পাঠাই যাতে এই মহিলার হাত না কাটা হয়।
সুপারিশ পাঠায় যাতে মহিলার হাত না কাটা হয়, কিন্তু কেউ সাহস পায় না নবীজির কাছে সুপারিশ করবে। ও নবী, আপনার বংশের মেয়ে চুরি করে ধরা খেয়েছে, এই মহিলার হাত কাটবেন না, তাহলে বংশের মান সম্মান চলে যাবে। এই কথা বলার সাহস কেউ পায় না। সর্বশেষ সিদ্ধান্ত হলো ছোট সাহাবী উসামা ইবনে যায়েদ, তাকে পাঠানো হোক যেন হাত না কাটা হয় এই সুপারিশ করার। এই উসামা ইবনে যায়েদ নবীজির পালক পুত্রর ছোট্ট ছেলে, একে নবীজি অনেক মহাব্বত করে। উসামাকে বুকে রেখে নবীজি ঘুম পাড়াইছেন। সবাই চিন্তা করলো এই নাবালেক উসামা ইবনে যায়েদকে পাঠানো হোক সুপারিশ করার জন্য। উসামা ইবনে যায়েদ গেল, গিয়ে রাসূলের কাছে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার নানির বংশের মেয়ে, এর হাত কাটবেন না, এর হাত কাটা গেলে বংশের মান সম্মান চলে যাবে। নবীজি বুঝে গেলেন এই ছোট্ট এই উসামা এই সুপারিশ নিয়ে তদবির নিয়ে আসার কথা না, মনে হয় উসামার পিছনে আরো লোক আছে, তারা উসামাকে পাঠাইছে যাতে আল্লাহর এই বিধান কায়েম না করা হয়। নবীজি এই সুপারিশ শোনার সাথে সাথে তালাওয়ানা ওয়াজহু ফি রাসূলিল্লাহ, নবীজির চেহারা লাল হয়ে গেল। নবীজির চেহারা আনার ফলের টুকরার মতো নবীজির চেহারা লাল হয়ে গেল। নবীজির আশকালুল আইনি, নবীজির শুভ্রতার মাঝে লালিমা মিশ্রিত চক্ষু লাল হয়ে গেল। নবীজির হাত পায়ের পেশি টান টান হয়ে গেল। নবীজি উসামা ইবনে যায়েদকে হুঙ্কার দিয়া বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের আইন চুরির বিধান হাত কাটা হবে, আর তুমি সুপারিশ নিয়ে এসেছো যাতে হাত না কাটা হয়। আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের আইন বাস্তবায়ন করা হবে, তোমাকে এই সাহস কে দিয়েছে যাতে হাত না কাটি? এই সুপারিশ করার সাহস কে দিয়েছে? তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস তুমি কোথায় পাইলা? কারা তোমাকে এই সুপারিশ করার জন্য বলেছে? তাদেরকে ডাক দাও, সবাইকে একত্রিত করো। সবাইকে একত্রিত করা হলো। সুম্মা কওমা ফাখতাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে একটা ভাষণ দিলেন। রাসূল ঐতিহাসিক ভাষণ দিলেন, হাদিসের পাতায় পাতায় সেই ভাষণ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাসু আন্নামা ইন্নাকুম আইয়ুহান নাসু ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তোমরা জানো তোমাদের পূর্ববর্তী অনেক গোত্রকে, অনেক সমাজের মানুষকে, অনেক দেশের জনগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। কেন ধ্বংস করেছিল? তার কারণ হলো আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। যখন তাদের সমাজের ভিতর দুর্বল ব্যক্তি চুরি করত, যার ক্ষমতা নেই, যার মামু নেই, খালা নেই, যার নানা, যার দুলাভাই এমপি মন্ত্রী নেই, এমন দুর্বল মানুষ যখন অপরাধ করত, তখন তাদের বিচার 100 ভাগের জায়গায় 200 ভাগ করা হতো। আর যদি না সবল অপরাধ করত, যাদের মামু আছে, খালু আছে, যাদের পিছনে লোকজন আছে, তারা অপরাধ করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দুর্বল অপরাধ করলে বিচার করা হতো। যার মামু নাই তার বিচার করা হতো, যার রাজনৈতিক নেতা নেই তাদের বিচার করা হতো। এমন শ্রেণী বৈষম্য ছিল। দুর্বল অপরাধ করলে বিচার হবে, সবল অপরাধ করলে বিচার হবে না। গরিব অপরাধ করলে বিচার হবে, ধনী অপরাধ করলে বিচার হবে না। রিস্কাওয়ালা অপরাধ করলে বিচার হবে, চেয়ারম্যান অপরাধ করলে বিচার হবে না। বিরোধী দল অপরাধ করলে বিচার হবে, ক্ষমতাসীন অপরাধ করলে বিচার হবে না। বিএনপি অপরাধ করলে বিচার হবে, জামাতে ইসলাম অপরাধ করলে বিচার হবে। আর আওয়ামী লীগের ছেলেরা চলন্ত ট্রেনের ভিতর দর্শন করবে, সিলেটের পবিত্র কলেজের ভিতর দর্শন করবে, 100 মেয়ের ইজ্জত লুণ্ঠন করার পর মিষ্টি বিতরণ করবে। তারপরেও আওয়ামী লীগের বিচার হবে না, বিএনপি আর জামাতের বিচার হবে। এমন বিচার ইসলাম কখনো সমর্থন করতে পারে না। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম করে বলি, আজকে যদি আমার নানির বংশের মেয়ে চুরি না করে আমি নবী মুহাম্মদের কলিজার টুকরা মেয়ে চুরি করত, হাসান হুসাইনের মা চুরি করত, আলীর স্ত্রী চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা মেয়ের হাত কাটতে দ্বিধা করতাম না। আল্লাহু
এই হলো আমার বিচার ব্যবস্থা। কে অপরাধ করবে সেটা দেখার সময় আমার নাই। আমার পক্ষের লোকেরা চুরি করেছে নাকি বিপক্ষের লোকেরা চুরি করেছে এটা দেখার সময় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে, এই ঘোষণা নবীজি করলেন। নবীজি বিচার ব্যবস্থাও সারা পৃথিবীর জন্য আদর্শ রেখে গেলেন। 16 বছর পর্যন্ত দেখলাম রাস্তার পাশে একটা কুকুর মরলে থানায় জিডি হয়েছে, মাত্র 500 টাকার বিনিময়ে ড্যান্স করে, জাঙ্গা পরে, নাচানাচি করে এমন নর্তকী নায়িকা মেয়েদের জীবনের নিরাপত্তা ছিল। আমি মুফতি আনাস হুসাইনের জীবনের নিরাপত্তা এই 16 বছর ছিল না। কোন মাহফিলে মন খুলে কথা বলতে পারি নাই, কোন একটা তাফসিরুল কোরআন মাহফিলে যেতে পারি নাই। এই ভারতের সেবাদিশী এই মহিলা সারা বাংলাদেশের সমস্ত উলামাই কেরামের উপর এমন নির্যাতন করেছে, হাজারো প্রমাণ আছে। একজন আবু জাহেল, একজন ফেরাউন, একজন নমরুদ, একজন আব্দুল্লাহ ইবনে উবাই, দুনিয়ার যত কাফের আছে এরা যেই পরিমাণের ইসলামের ক্ষতি করতে চেষ্টা করেছিল, ভারতের সেবাদিশী এই নারী এর চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। ঠান্ডা মাথায় বুঝবেন, একটা কথা বলি 1 মিনিটে বলতেছি। সাংবাদিকরা প্রশ্ন করলো, সকালে উঠে আপনি কি করেন? ব্যবসায়ীরা টিভি দেখে, কেউ পত্রিকা তালাশ করে, কেউ ফেসবুক খুলে, আপনি সকালবেলা কি করেন? তখন এই নেত্রী সে বলল, আমি ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করি। আমি জায়নামাজ তালাশ করি, ফজরের 2 রাকাত নামাজ পড়ি, তারপরে তাসবিহ পড়ি, তারপরে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। নামাজ পড়ি, জায়নামাজ তালাশ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। বঙ্গভবন দখল করা হয়েছে। দখল করার পর এই মহিলার বেডরুমের ভিতর এই 3টার একটাও পাওয়া যায় নাই। কোরআন শরীফও পাওয়া যায় নাই, জায়নামাজও পাওয়া যায় নাই, তাসবিহ পাওয়া যায় নাই। বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি মদ পাওয়া গেছে। কি পরিমাণের ধোঁকা আপনাদেরকে দিয়া গেছে। ফেরাউন ইসলামের দুশমনি করেছিল, এটা পৃথিবীর সবাই জানে। এ থেকে বেঁচে থাকা সহজ। নমরুদ খোদা দাবি করেছিল, নমরুদ যে ইসলামের দুশমন এটা আমরা জানি। সেই ইসলামের সাইনবোর্ড গলায় ঝুলায় ইসলামের দুশমনি করে নাই। কিন্তু এই মহিলা নিজের গলার ভিতর তাসবিহ ঝুলাইয়া দিয়া, জায়নামাজ ঝুলাইয়া দিয়া, কোরআন শরীফ ঝুলাইয়া দিয়া 16টা বছর বাংলাদেশের 19 কোটি মানুষের ইমানের সাথে সিনিমিনি খেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করতেছিলাম। মানব জীবনের এমন কোনো দিক নাই যেখানে নবীজি আমাদের জন্য আদর্শ রেখে যান নাই। এমন কোনো দিক নাই যেখানে নবীজি আমাদের জন্য আদর্শ রেখে যান নাই। আপনি কৃষি কাজ করেন, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি ব্যবসায়ী, আপনার জন্য নবীজি আদর্শ রেখে গেছে। আপনি একজন শ্রমিক, আপনার জন্য নবীজি আদর্শ রেখে গেছে। আপনি প্রশাসনের কাজ করেন, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি চেয়ারম্যান, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি মেম্বার, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি মন্ত্রী, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি প্রধান বিচারপতি, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। আপনি অর্থনীতিবিদ, আপনার জন্য নবী আদর্শ রেখে গেছে। সমস্ত ব্যাপারে নবীজি আদর্শ রেখে গেছে। যদি জিজ্ঞাসা করেন নবীজির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীজি কিভাবে খাইতেন আমি বলতে পারবো, নবীজি কিভাবে ঘুমাইতেন আমি বলতে পারবো, নবীজি কিভাবে প্রস্রাব পায়খানা করে পবিত্র হতেন বলতে পারবো, নবীজি কিভাবে নামাজ পড়তেন বলতে পারবো, নবীজি জিহাদের ময়দানে কেমন ব্যবহার করতেন বলতে পারবো, নবীজি একজন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন বলতে পারবো। নবীর 53 বছরের জিন্দিগির, 63 বছরের জিন্দিগির একবারে অক্ষরে অক্ষরে উম্মতের সামনে আমরা বলতে পারবো। নবীজি সব বিষয়ে আদর্শ রেখে গেছেন। একজন মুসলমান একা চলার কোনো সুযোগ নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের সফলতা রয়েছে নবীর মাঝে। নবীর কিসের মাঝে? নবীর সবকিছুর মাঝেই তোমাদের জন্য আদর্শ রেখে গেছেন। এই যে এতক্ষণ নবীর আদর্শ বর্ণনা করলাম, এভাবে যারা ইসলাম সব জায়গায় আছে এভাবে নবীর আদর্শ বর্ণনা করে। র্যান্ড কর্পোরেশন অফ আমেরিকা, আমেরিকার একটা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তাদের নাম হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা হলো মৌলবাদী মুসলমান। আর যারা এগুলো বলে না, মুসলমানদেরকে তারা 4 ভাগে ভাগ করেছে। ফান্ডামেন্টালিস্ট মুসলিম, ট্র্যাডিশনাল উলামা, মডার্নিস্ট মুসলিম, সেকুলার মুসলিম। ওই 3টা সেকুলার মুসলিম ওরা হলো যারা ধর্ম নিরপেক্ষ,
যে ধর্ম সব জায়গায় আনতে হবে না, হুজুর নামাজের বয়ান করবেন, রোজার বয়ান করবেন, হজের বয়ান করবেন, জাকাতের বয়ান করবেন, রাষ্ট্রের কথা বলবেন না, এভাবে যারা কাটছাট করে চলে এদের কোনো সমস্যা নাই। অথবা যারা শুধু আমলের কথা বলে, আখলাকের কথা বলে, ভালো ভালো কথা বলে, মিষ্টি মিষ্টি সুরের কথা বলে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যেই সমস্ত হুজুররা সব জায়গায় ইসলামের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, অর্থনীতির কথা বলে, সবকিছুর ব্যাপারে বলে, এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হলো মৌলবাদী মুসলমান, এদের ব্যাপারে আমেরিকার ঘোষণা হলো দি আর আওয়ার এনিমি নাম্বার 1, উই হ্যাভ টু ক্র্যাশ থেম। এরা আমাদের প্রধান শত্রু, এদেরকে সমূল ধ্বংস করে দাও। যে সমস্ত উলামায়ে কেরাম সব জায়গায় ইসলাম আছে এই কথা বলে এদেরকে গ্রেফতার করো, এদেরকে রিমান্ডে নিয়ে শেষ করে দাও, সাইদিকে শেষ করে দাও, মামুনুল হককে শেষ করে দাও, মাহমুদুল হাসান গুনবিকে শেষ করে দাও। যারা সব জায়গায় ইসলাম আছে এই কথা বলে তাদেরকে শেষ করে দাও, কারণ ইসলামের সঠিক দিকের বর্ণনা করে। এভাবে যারা আমরা ইসলামের সঠিক অবস্থা বর্ণনা করি, মানুষকে ইসলামের পূর্ণাঙ্গ দিক বুঝাই, মানুষকে সত্যিকার অর্থে জাগরণ এবং চেতনা দান করি, ইহুদি খ্রিস্টানরা তাদের বিরুদ্ধেই আছে। সব সময় তারা চায় মানুষ যাতে দাড়ি থাকে, টুপি থাকে, মানুষ বাহ্যিকভাবে ঠিক থাকে, কিন্তু আসলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সামাজিকভাবে মানুষের সাংস্কৃতিক সভ্যতা নষ্ট হয়ে যায়, মানুষের যুব সমাজ নষ্ট হয়ে যায়, মেয়েরা চরিত্রহীন হয়ে যায়, যুবকরা চরিত্রহীন হয়ে যায়। এটা ইহুদি খ্রিস্টানরা চায়। তাদের এই ষড়যন্ত্র ব্যাপকভাবে চলতেছে। আমার সময় কম, অনেক ওয়াজ আছে, তার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শের উপর যে কথাগুলো বললাম, সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যে বিষয় বিস্তর নিয়ে কথা বলা শুরু করছি, এই বিষয় নিয়ে অনেক কথা বলেও শেষ হবে না। তো সরানো ছিটানো কথা না বলে যে কথাগুলো বলছি সবগুলো কথাই কোরআনের আয়াত এবং হাদিস থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথাগুলো, এগুলো শুধু শোনার ওয়াজ না, 1 মিনিট বলতেছি, এগুলো শোনার ওয়াজ না, প্রত্যেকটা মুসলমানের জন্য এই হাদিসগুলো লেখে তরজমাগুলো দেওয়ালে ঝুলাইয়া থাকা দরকার, এগুলো মুখস্থ রাখার দরকার। সভাপতি সাহেব বলতেছে আরো 10 মিনিট বলেন। আলহামদুলিল্লাহ, আমার সময়ের পরে আরো সময় চাইতেছে, তার মানে বয়ান মনে ভালো হইতেছে। কিন্তু আমি তো একটা কিনারে নিয়ে চলে গেছি, এখন আর কি বলবো, বললে এলোমেলো হয়ে যাবে। তারপরেও যেহেতু হযরত বলতেছে, তাই কিছু কথা বলতেই হয়। আচ্ছা, এখন একটা কথা বলি, যেই কথাটা আমাদের হৃদয়ের ভিতর একটা অনুভূতি জাগ্রত হয়, এমন একটা কথা বলি। এখানে গ্রামের মানুষ যাতে হৃদয়ের ভিতর একটা অনুভূতি জাগ্রত হয়, আমলের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়, এই জন্য একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখে পৃথিবীর আকাশে ঝকঝকে আলো। প্রতিদিন যেই সময় নামাজ পড়ানো হয়েছে, আজকেও এই সময় এই নামাজ পড়াইছেন, কিন্তু দেখেন পৃথিবীর আকাশটা খুব আলোকিত। সকাল বেলায় পৃথিবীর আকাশে এত ঝকঝকে আলো থাকার কথা না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবাই কেরাম, প্রতিদিনের সময়ে নামাজ পড়াইছি, আজকে পৃথিবীর আকাশ এত আলোকিত কেন? তখন সাহাবাই কেরামও বলতে পারতেছে না। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সাহাবী সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছে। আচ্ছা আসেন, আর কথা বলবেন না। আজকে আপনার সাহাবী সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইন্তেকাল করেছে তো কই হয়েছে, আজকে পৃথিবীর আকাশে তো আলোকিত কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে এসেছে। এই ফেরেশতাগুলো আর কোনোদিন নামে নাই, নতুন ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে এসেছে। এই জন্য ৭০,০০০ ফেরেশতার চেহারার আলোতে পৃথিবীর আকাশটা ঝকঝকে আলোকিত হয়ে গেছে। এই খবর শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তাড়াহুড়া করে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলেন। যাওয়ার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। করার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। দেখার পর গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো, নবীজি জানাজা পড়াইলেন।
পড়ানোর পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কবরে নামানো হলো। নবীজি নিজে কবরে নামলেন। নবীজি মাত্র 4 জন সাহাবীর কবরে নেমেছিলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান ইবনে আফফান, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কবরেও নবীজি নিজে নামলেন। নামার পর নবীজি উঠে আসলেন। যখন নবীজি কবরে নামেন তখন নবীজি শুধুমাত্র পায়ের আঙ্গুলের উপর ভর করে করে কবরে গেলেন। পুরা পাও মাটিতে ফেলেন নাই, শুধুমাত্র আঙ্গুলের উপর ভর করে করে গেলেন। যাওয়ার সময় নবী এভাবে গেলেন। যখন কবরে নামলেন, নামার পরে নবীজি যখন কবর থেকে উঠলেন, নবীজির সুন্দর হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। নবীজির চেহারায় কষ্টের ছাপ, বিষাদের ছাপ লেগে রইল। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস বুঝলাম না। এক, আপনি তো তাড়াহুড়া করে কেন আসলেন? আস্তে আস্তে হেঁটে হেঁটেও আসতে পারতেন। 2 নাম্বার, আপনি পুরা পাও মাটিতে ফালাইলেন না, শুধুমাত্র আঙ্গুলের উপর ভর করে করে কবরে গেলেন। 3 নাম্বার, আপনি যখন কবর থেকে উঠলেন আপনার চেহারাটা মলিন ছিল, আপনার চেহারায় কষ্টের ছাপ ছিল। কেন এমন ছিল? তখন নবীজি বললেন, শুনো তোমার 3 প্রশ্নের জবাব। যখন আমি শুনলাম আমার সাদ ইন্তিকাল করেছে, তখন আমি তাড়াহুড়া করে এসেছি। কারণ আমার ধারণা ছিল আমি নবীজি যদি তাড়াহুড়া করে না আসি তাহলে সাদের এত বেশি মর্যাদা, আল্লাহর আসমানের ফেরেশতারা সাদের লাশকে আসমানে তুলে নিবে। আসমানে তোলার পর তারা গোসল দিয়া সওয়াব অর্জন করবে, আমি নবীজি সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। এই জন্য আমি তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে আসলাম। 2 নাম্বার, আমি যখন কবরে যাচ্ছি তখন শুধু আঙ্গুলের উপর ভর করে যাচ্ছি। তার কারণ হলো আমার পাও ফালানোর জায়গা ছিল না। সাদের ইন্তিকালে আসমান থেকে 70,000 ফেরেশতা যে নাজিল হয়েছে, তাদের কারণে, তাদের পায়ের কারণে আমি নবীজির পাও ফেলানোর জায়গা ছিল না। এই জন্য আমি শুধু আঙ্গুলের উপর ভর করে কবরে নেমেছি। ইহতাজ্জা আরশুর রহমান, সাদের ইন্তিকালে আল্লাহর আরশটা কেঁপে গিয়েছিল। এই 70,000 ফেরেশতা যখন নামে, ফেরেশতাদের উড়াউড়ির কারণে, তাড়াহুড়ার কারণে আল্লাহর আরশটা কেঁপে গিয়েছিল। আমি কবরে নামলাম। নামার পরে যখন সাদকে মাটি দিলাম, দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কবরের 2 পাশের মাটি চাপ দিল। 2 পাশের মাটি চাপ দেওয়ার পর নবীজি দেখাইছেন, আপনারা আমার হাত দেখেন, এই যেভাবে এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের ভিতর ঢুকে গেছে, সাদের 2 পাশের মাটি যখন চাপ দিল তখন এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের ভিতর প্রবেশ করে গেল। এই পরিমাণের কষ্ট হইছে। এই পরিমাণের কষ্ট হইল কেন? তারপরে এই পরিমাণের কষ্ট হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ দিলেন। নেওয়ার পর জানতে পারলেন এই সাদ বাড়িতে যে গরু চড়াইতো, উট চড়াইতো, গুড়া চড়াইতো, এই উট অথবা গুড়ার প্রস্রাবের চেনার সিটা নিজের জামার ভিতর লাগতো। উনি বুঝতো না যে জামার ভিতর এই উট অথবা গুড়ার চেনা লাগতেছে। উনি এটা থেকে পবিত্র থাকতে পারতেন না। গরু অথবা গুড়ার চেনা থেকে উনি পবিত্র থাকতে পারতেন না। এই সামান্য একটু ভুলের কারণে এই পরিমাণের চাপ ওনাকে দেওয়া হলো। তখন এই পরিমাণের চাপ দেওয়া হলো। তখন আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর সাদের মুখ মুছার জন্য এমন একটা রুমাল দেওয়া হলো, যেই রুমালটা জান্নাতের রুমাল। এখন যে কথাটা বলতে চাই এটা ভালো করে বুঝবেন, এখনকার পয়েন্টটা ভালো করে বুঝবেন। এই সাদ কোন সাদ? যেই সাদের ইন্তিকালে আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশটা কেঁপে গিয়েছে। যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছে সেই দিন গোত্রের সমস্ত মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে রাসূল যাওয়ার সময় ফেরেশতাদের জন্য পাও ফেলানোর জায়গা ছিল না।
যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে রাসূল নিজে নেমেছেন, সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি প্রস্রাবের সিটা থেকে বিরত না থাকার কারণে এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাওয়ার মতো শাস্তি হয়, তাহলে আমার আর আপনার কি অবস্থা হতে পারে? কথাটা কি বুঝাইতে পারলাম? নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যেই সাহাবীর ইন্তিকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে গিয়েছে সামান্য একটু ভুলের কারণে। এই সাহাবীর যদি এই পরিমাণের কষ্ট হয় কবরে, তাহলে আমার আর আপনার কি অবস্থা হতে পারে? এই অনুভূতিটা সবাই সব সময় নিজের ভিতরে রাখতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেই আয়াত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের সফলতা রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলের মাঝে। তোমার জীবন যেখানেই থাকুক সেখানেই নবীর আদর্শ আছে। মানব জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। আল্লাহ আমাকে আপনাকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।